আসফাকুল্লাহ নাইয়া তার বাড়িতে বিধাননগরে পুলিশ গিয়েছিল দক্ষিণ 24 পরগনা এবং তখন অভিযোগ উঠেছিল যে তাকে হেনস্থা করা হচ্ছে। এবার কিঞ্জল নন্দরকে নিয়ে একটা চিঠি গেল আরজি করের অধ্যক্ষের কাছে, যেখানে কিছু প্রশ্ন করা হয়েছে যে তিনি সিনেমা বা বিজ্ঞাপনের শুটিং যে করেন সেটার জন্য তিনি অনুমতি কি নিয়েছেন, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং এর ক্ষেত্রে 80% উপস্থিতি বাধ্যতামূলক, তার উপস্থিতি কত, তার হাজিরা কত এবং গত কয়েক মাসে ভাতা বাবদ কত টাকা নিয়েছেন কিঞ্জল। এই প্রশ্নগুলো রাজ্য মেডিকেল কাউন্সিল চিঠি দিয়ে অধ্যক্ষর কাছে পাঠিয়েছেন, আরজি করের অধ্যক্ষের কাছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অর্ক, কি বলা হচ্ছে এই চিঠিতে, ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, আজ সকাল থেকে একটা জল্পনা ছিল, এর একটি চিঠি কিঞ্জল নন্দকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল পাঠাতে চলেছে আরজি করের অধ্যক্ষকে, এবং সেই চিঠি অবশেষে পাঠানো হয়েছে আরজি করের অধ্যক্ষর কাছে এবং বেশ কিছু পয়েন্ট রেজ করা হয়েছে। কিঞ্জল নন্দ যে ডাক্তারি পেশার পাশাপাশি অভিনয় বা অন্যান্য পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন, সেই যুক্ত থাকার জন্য কতটা সময় তিনি পাচ্ছেন, কি করে পাচ্ছেন, কতটা ছুটি পাচ্ছেন, তার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ কত। দেখো, যেমনটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এর ক্ষেত্রে 80% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি, সেটা কিঞ্জল নন্দর রয়েছে কিনা, তার উপস্থিতির হার কত, এটা যেমন একদিকে জানতে চাওয়া হয়েছে। অপরদিকে কিঞ্জল নন্দ শুটিং বা বিজ্ঞাপন করার জন্য বিশেষ করে আলাদা করে কোনো অনুমতি নিয়েছে কিনা, নির্দিষ্ট করে অনুমতি চেয়েছে কিনা, সেটাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া পিজিটি হিসেবে কিঞ্জল ভাতা বাবদ কত টাকা নিয়েছে, এই বেশ কিছু প্রশ্ন কিন্তু রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে, এবং সমস্ত উত্তরই 7 দিনের মধ্যে, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই জানানোর কথা বলা হয়েছে আরজি করের কর্তৃপক্ষকে বা অধ্যক্ষকে। আরজি করের তরফ থেকে 7 দিনের মধ্যেই উত্তর চাওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে। ধন্যবাদ। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি জানালেন যে চিঠিতে ঠিক কি বলা হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে এবং কত সময় দেওয়া হয়েছে উত্তর দেওয়ার জন্য। এবার আপনাদের শোনাবো যারা এই আরজি কর মেডিকেল কলেজের যে ঘটনা, তাতে যারা আন্দোলনের মুখ ছিলেন অন্যতম, তার মধ্যে অনিকেত মাহাতো, তিনি কিভাবে দেখছেন এই বিষয়টা। কারণ আসফাকুল্লাহ নাইয়া তিনি বলছেন যে মেডিকেল কাউন্সিলকে ব্যবহার করছে প্রভাবশালী। কি বলছেন অনিকেত মাহাতো, শুনুন। একটা প্রতিহিংসা মূলক পদক্ষেপ বলে আমরা মনে করি একটা স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে। যে কথাটা বলতে চাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কপিটা আমরা এখনো হাতে পাইনি, কপিটা দেখলে আরও বিস্তারিত বলবো, কিন্তু যেটুকু আমরা হসপিটাল কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি পাঠানো, তাকে মিথ্যা অভিযোগে বিভিন্ন রকমভাবে হ্যারাস করা, তারই এটা কন্টিনিউশন বলে মনে করি। ফলে স্বাভাবিকভাবে এটা একটা প্রতিহিংসামূলক পরায়ণ পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে। যে কথাটা বলে দিতে চাই বা জানিয়ে দিতে চাই ডব্লিউবিএমসিকে, যে আপনারা যে প্রতিহিংসা পরায়ণ ভূমিকা নিচ্ছেন, আপনাদের ভূমিকাটা কী? 51 জন ছাত্রের যারা অভিযুক্ত ছিল থ্রেড কালচারে, কলেজ কাউন্সিল যখন তাদের এগেনস্টে শাস্তিযোগ্য ব্যবস্থা নিল, আমরা সুনির্দিষ্টভাবে কলেজ কাউন্সিল সেখানে বলে দিয়েছেন যে ডব্লিউএমসির দিক থেকে তারা কী রেকমেন্ডেশন চান। সেই রেকমেন্ডেশন আজ কোথায়? স্বাস্থ্য ভবনের কে যে কপি পাঠানো হয়েছিল, স্টেট গ্রিভান্সেলকে যে কপি পাঠানো হয়েছিল, তার পদক্ষেপ কোথায়? আমরা কাজে ফিরেছি, একথা সঠিক, কিন্তু যদি এই ধারা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে স্বাভাবিকভাবে বলে দিতে চাই 9ই আগস্ট যেভাবে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিল ঠিক সেমভাবে তীব্র থেকে তীব্রতর আন্দোলন জুনিয়র ডাক্তাররা কন্টিনিউ করবে। প্রতিহিংসামূলক আচরণ বলে অনিকেত মাহাতো বলছেন। আসফাকুল্লাহ নাইয়া, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বাড়িতে বিধাননগরের পুলিশ গিয়েছিল দক্ষিণ 24 পরগনায়। এবার কিঞ্জল নন্দের যে চিঠি গিয়েছে আরজি করের অধ্যক্ষের কাছে, তাতে কি বলছেন আসফাকুল্লাহ নাইয়া, শুনুন। দেখুন, এইসব ব্যাপারগুলো করা হচ্ছে মানুষকে আসল মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। মানুষ যেটা চাইছে, মানুষ যেটা ভাবছে, সেটার থেকে ডেভিয়েট করার জন্য কিছু কিছু ব্যক্তি বিশেষের নাম দিয়ে নানান রকমের এই ব্যাপারগুলো চলছে। সেগুলোকে অতটা আমার মনে হয় গুরুত্ব না দেওয়াই ভালো। আর মেডিকেল কাউন্সিলের নির্দিষ্ট লিমিটেশন আছে তাদের কাজের মধ্যে, কিন্তু এমন নয় এগুলোকে মেডিকেল কাউন্সিলের মধ্যে রেসপেক্টেড একটা কি বলবো একটা বডিকে নিয়ে এইভাবে মিসইউজ করার একটা যে প্রচেষ্টা, এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমাদের প্রশ্ন হচ্ছে যে মেডিকেল কাউন্সিলের কি আর কোনো কাজকর্ম নেই এইটা ছাড়া, এগুলো ছাড়া? আর কে ব্যক্তিগতভাবে কি কাজ করবে সেগুলোকে নিয়ে পিছনে লাগা আমার ঠিক হচ্ছে না ব্যাপারটা। শাসক দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া, কুণাল ঘোষ কি বলছেন এবং বিরোধী দলের তরফ থেকে বা কি প্রতিক্রিয়া, শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, শুনুন। সরকারের কোপে নয়, এটা প্রশাসনিক বিষয়ের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি জুনিয়র ডক্টরদের সঙ্গে কাজ করতে করতেও দেখেছি, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের একটা ক্ষোভ, বড় ক্ষোভ হচ্ছে যে কেউ কেউ নানা কাজের জন্য
সুযোগ পাচ্ছেন এবং আসল কাজগুলো করছেন না এবং বিধির বাইরে গিয়ে নিজেদের কেরিয়ার তৈরির জন্য এই আন্দোলনকে অন্যভাবে ব্যবহার করেছেন। এটা জুনিয়র ডাক্তারদের একাংশই বলছেন, তারাই কমপ্লেন করছেন যে একজন ওই ক্ষেত্রের সেই জায়গায় যতটা অ্যাটেন্ডেন্স দরকার সেটা থাকছে না, যেখানে যারা এই আন্দোলন বা আবেগকে ব্যবহার করছেন পরে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হচ্ছে, আমি কারোর নাম করছি না, এগুলো জুনিয়র ডক্টরদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি মেডিকেল কাউন্সিল কোনো খোঁজ খবর নেয় তাদের ব্যাপারের সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই, রাজনীতির নেই, প্রতিহিংসার নেই। হিংসাপরায়ণ সরকার ভারতবর্ষে এরকম সরকারই আসেনি, অসহিষ্ণু সরকার। তারা প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, তার ফল পেতে হবে, তো সেই দিকেই সরকার এগোচ্ছে, এটা তো প্রত্যাশিতই ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।